বিশ্বমঞ্চে বাংলাদেশের মর্যাদা ও অর্থনীতির সমীকরণ রাতারাতি বদলে দিতে পারে একটি নাম, ডক্টর মোহাম্মদ প্রফেসর ইউনূস যেন দেশ ছেড়ে না পালাতে পারেন। নোটিশ দিচ্ছেন সরকারকে। এর মধ্যে ক্যাবিনেট সেক্রেটারি আছেন, আমার পক্ষে দিচ্ছেন। ক্যাবিনেট সেক্রেটারি আছেন, হোম অ্যাফেয়ার্স। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, 24-এর গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে অবস্থান করার পর বাংলাদেশের দায়িত্ব গ্রহণ করেন অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর ইউনূসের 18 মাসের শাসন আমলের ফিডব্যাকটা এখন এই বিএনপি সরকার ব্যাপকভাবে আমলে নিয়েছে। ভারতীয় রয়ের এজেন্ট সহ বড় বড় প্রতিনিধিরা বাংলাদেশ থেকে সফর শেষ করতে না করতেই ডক্টর ইউনূসের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ডক্টর ইউনূস কোন অপরাধে এখন মামলার মুখোমুখি হতে যাচ্ছে, এমনকি তাকে 24 ঘন্টা থেকে 72 ঘন্টার মধ্যে গ্রেফতারি আলটিমেটামও করতে যাচ্ছে আইনজীবী। দর্শক, আমরা এই মুহূর্তে জানবো যে কেন ডক্টর ইউনূসের উপরে হঠাৎ করে ভারতীয় আগ্রাসন ও বিএনপি সরকার তাকে জেলে ভরানোর চেষ্টা করছে। বিস্তারিত আপডেট জানবো রিপোর্টে। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। প্রফেসর ইউনূস যেন দেশ ছেড়ে না পালাতে পারেন। নোটিশ দিচ্ছেন সরকারকে। এর মধ্যে ক্যাবিনেট সেক্রেটারি আছেন, আমার পক্ষে দিচ্ছেন। ক্যাবিনেট সেক্রেটারি আছেন, হোম অ্যাফেয়ার্স সেক্রেটারি আছেন, ফরেন অ্যাফেয়ার্স, অ্যান্টি কারাপশন কমিশন, আইজিপি, কমিশনার অফ পুলিশ, ডাইরেক্টর জেনারেল ডিপার্টমেন্ট অফ ইমিগ্রেশন, স্পেশাল সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ ইমিগ্রেশন, এই সবাইকে দেওয়া হচ্ছে নোটিশ যেন ইউনূস, প্রফেসর ইউনূস যেন দেশ ছেড়ে না পালাতে পারেন। আমার ইনস্ট্রাকশনসে তারা এই নোটিশটা দিচ্ছেন। ওনারকে এক্সিট কন্ট্রোলে দেওয়া দরকার, যেন দেশে থাকেন। ওর কারণ হচ্ছে যে ওনার বিরুদ্ধে রুলও ইস্যু করা আছে, এই যে শিশুরা মারা গেছে, ইপিআই প্রোগ্রাম যে গন্ডগোল হয়েছে, ওনার বিরুদ্ধে আরও অনেক কারাপশনের চার্জেস আছে। এমনও হতে পারে দ্যাট আমি অ্যান্টি কারাপশনেও আমরা হয়তো ওনার বিরুদ্ধে চার্জেস আনতে পারি, অ্যাপ্লিকেশন ফাইল করতে পারি। তো আপাতত এই নোটিশটি ওদেরকে দেওয়া হয়েছে যেন উনি দেশ ছেড়ে না যেতে পারেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের যে দীর্ঘ অপরাধের তালিকা, একটা হচ্ছে হার্ম ট্র্যাজেডি, ভ্যাকসিন না এনে, নাম্বার 2 হাইয়েস্ট করাপশন। ইভেন ডক্টর ইউনূসের বন্ধু ডক্টর ইফতেখারুজ্জামান বলেছে ইউনূসের আমলে 45% বেশি টাকা পাচার হয়েছে সুইস ব্যাংকে। তৃতীয়ত হচ্ছে আমাদের সর্বোচ্চ আইন সংবিধান, সেই সংবিধানের আর্টিকেল 24-23-তে আছে জাতীয় সাংস্কৃতিক ঐতিহ্য রাষ্ট্র রক্ষা করবে, ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ, জাতির হৃদস্পন্দন স্মৃতিস্তম্ভ রক্ষা করবে, আর্টিকেল 24-এর ভায়োলেশন। এবং ইউনূস সাহেবের বিরুদ্ধে অভিযোগের অন্ত নাই। আপনাদের কাছে দেওয়া হয়েছে মেহরবানি করে আমাদের প্যারাগ্রাফ 6-এর সিরিয়াল ধরে আমরা বলেছি ওনারা কি ওনার বিরুদ্ধে অভিযোগ, এবং আপনার সমস্ত বিতর্কিত লোককে নিয়োগ, নিজের ভাই ব্রাদার আত্মীয়তা, সবচেয়ে বড় যে পরিবেশটা উনি যে প্রতিষ্ঠান থেকে উনি নষ্ট করেছেন, যে রাজনৈতিক সরকার কোনো কারণে ব্যর্থ হলে বাংলাদেশের মানুষের একটা আস্থা ছিল যে কেয়ারটেকার বলেন, অন্তর্বর্তীকালীন বলেন কিংবা অস্থায়ী সরকার বলেন। 90-এর গণঅভ্যুত্থানের পর আমরা শাহাবুদ্দিন সাহেবকে দেখেছি সাফল্যের সঙ্গে সরকার পরিচালনা করেছে। পরবর্তীকালে 96 সালে দেখেছি জাস্টিস হাবিবুর রহমান শেলী সাহেব সরকার পরিচালনা করেছে। এইভাবে 2001 ইভেন 2008-এ কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস অন্য অনেক কিছু নষ্টের পাশাপাশি অ্যাডিনটেরিম বা তত্ত্বাবধায়ক বা অস্থায়ী সরকারের কনসেপ্ট নষ্ট করেছে। আমি শেষ করতে চাই শেষ ব্রিফিং দিয়ে, বাংলাদেশের যত সরকার প্রধান হয়েছে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, খন্দকার মোস্তাক আহমেদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, সবার চিফ এক্সিকিউটিভরা যে ন্যূনতম ছোটোখাটো সুবিধা নিয়েছে সেইটা মাটির এইখানে পড়ে থাকবে। আর ইউনূস সাহেবের অবৈধ সুবিধায় আকাশ ছুঁয়ে যাবে, সেই কবিতার মতো নাদের আলীর ছাদ চূর্ণ করে আকাশে উড়ে যাবে। এই কারণে যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশের সম্মানিত প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান জাতির উদ্দেশ্যে প্রথম ভাষণে বলেছেন, অসাধারণ কথা বলেছেন
যে দিন শেষে আইনের শাসনই হবে আমার সরকারের শেষ কথা। আর আইনের শাসনের পূর্ব শর্ত হচ্ছে যে কোনো অভিযোগ উঠলে একটি নিরপেক্ষ ইনকোয়ারি করা। ইউনূস সাহেব দেশ ছেড়ে যেতে না পারে, কারণ তার পালানোর প্রবণতা আছে, অতীতে বহুবার পালিয়ে গেছে। রাষ্ট্রপ্রধান থাকা অবস্থায় তারা কখনো কোনো ব্যক্তিগত ব্যবসা বাণিজ্য করতে পারেন, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস মাত্র 15 মাসে উনি এই রাষ্ট্রপ্রধান থাকা অবস্থায় প্যারালালি উনি সরকার প্রধান থাকা অবস্থায় প্যারালালি প্রাইভেট বিজনেস করেছেন। সেগুলো সব কিছু তুলে ধরেছি। যেমন উনি একটা আপনার ওয়ালেট নিয়েছেন, যে ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশনটা উনি মনোপলি করার চেষ্টা করেছেন। উনি আদম ব্যাপারী লাইসেন্স নিয়েছেন, ইউনিভার্সিটি নেন উনি নিয়ম মাফিক নিতেন। এবং সবচেয়ে বড় কথা যে আমাদের একটা প্রতীক, রাষ্ট্র প্রতীক, সেটাকে উনি অবমাননা অবদলিত করেছেন। এই কারণে আমরা দেশের সাথে এবং বেঁচে থাকার স্বার্থে, বাংলাদেশের স্বার্থে ওনার প্রত্যেকটি ইভেন্টের যদি ইনভেস্টিগেশন না হয় এবং আইনের অধীনে যদি আনা না হয়, এটা কন্টিনিউয়াস চলবে। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাবো। বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানাবেন। কেউ ভিডিওটি স্কিপ করবেন না। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের পর থেকেই ডক্টর ইউনূসের বঙ্গভবনের চেয়ারের আসনটা দখল করার কথা ছিল, কিন্তু এখন হিতে বিপরীত, যেখানে তিনি দেশের নিরাপদভাবে থাকাটাই একেবারেই যেন অনিশ্চিত হয়ে দাঁড়িয়েছে। ভারতীয় আগা থেকে এবার হেলে পড়বে ডক্টর ইউনূস। বিস্তারিত আরও জানবো রিপোর্টে। একটা উপদেষ্টাও জানি বাংলাদেশ থেকে চলে যেতে না পারে সেই রেস্ট্রিকশন চেয়েছি। বাংলাদেশে ইউনিস ম্যাজিক হচ্ছে তার হামের টিকা প্রোভাইড না করা, টিকার ব্যবস্থা না করা, শিশু 6 মাস থেকে আরম্ভ করে 5 বছর শিশু থেকে মৃত্যুর বুকে পতিত করা, এবং তাদের মাদের হাহাকার, ওই মৃত্যু যন্ত্রণা যেসব শিশুরা আছে তাদের চিৎকার হচ্ছে ওনার ম্যাজিক। আমরা যখন স্কুলে পড়তাম, প্রাইমারি স্কুলের কথা বলছি, আমাদেরকে টিকা দেওয়া হতো। এবং আমার যে ছোট ভাই বোন যাদেরকে দেখেছি গ্রামে মাঠ পর্যায়ে ফিল্ড ওয়ার্কার ছিল, হেলথ ওয়ার্কাররা, বিশেষ করে মহিলারা আমাদের চকলেট দিত, অথবা ওই যে ছোটো ছোটো আপনার কানে দেখি এক ধরনের দিত, আপনার কড লিভার অয়েল দিত, দিয়ে আমাদেরকে কনভিন্স করতো টিকা নেওয়ার জন্য। আমাদের মা চাষিদেরকে কনভিন্স করতো। সেটা কিন্তু একদিনে আরম্ভ হয় না। 1979 শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমল থেকে আরম্ভ করে 2012-এ শেখ হাসিনার আমলেও এটা লেভেল 2 দেওয়া হয়েছে, MCO 2, এবং রোবেলা টিকাও দেওয়া হয়েছে। যে এটা এই দেশের ভূপ্রকৃতি অবস্থানে হামটা নর্মালি ওয়েদার চেঞ্জের সাথে আসে, এবং এখানে অনেকে মৃত্যুবরণ করে এবং ছোটো ছোটো শিশুগুলো অমানবিক সাফারিং করে। সেইটা বাংলাদেশের এজ অফ রাইট হয়েছে, রাষ্ট্রের একটা দায়িত্ব হয়েছে। এবং শুধু দায়িত্ব না, আমাদের যে ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ দ্য স্টেট, যেটা আমাদের কনস্টিটিউশন রক্তে অর্জিত কনস্টিটিউশন 1972, সেইখানে আর্টিকেল 15 এবং আর্টিকেল 18-এ ক্লিয়ারলি লেখা আছে যেটা রাষ্ট্রকে ব্যবস্থা করতে হবে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। কিন্তু এই ইউনূস সরকার আসার পরে আমরা যে জিনিসটা দেখেছি, উনি বাংলাদেশের কোনো লোকের উপর ডিপেন্ড করে নাই। যাদের উপর ডিপেন্ড করেছে তারা হচ্ছে ওনার এনজিও কর্মকর্তা অথবা আঞ্চলিক কিছু লোক। আর ম্যাক্সিমাম লোক বিদেশ থেকে নিয়ে এসেছে যাদের বাংলাদেশের পাসপোর্ট নাই। বাংলাদেশের পাসপোর্ট নাই মানে হচ্ছে তার বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস নাই। যেমন আমি ইংল্যান্ডে ছিলাম, আমি ইংল্যান্ডের লয়ার, আমার মেয়ে ওখানে জন্মগ্রহণ করেছে, আমি এখানে চলে এসেছি, আমি পাসপোর্টের কখনো চেষ্টা করি না। যে চেষ্টা করতাম অথবা নিতাম, তাহলে আটমোস্ট অকৃত্রিম ভালোবাসা আমার দেশ এবং মানুষের প্রতি ছিল না। উনি এইসব নিয়ে আসছে। আপনারাই দেখেছেন যে ফাইজুল্লাহ তায়েব ওনার অ্যাসিস্ট্যান্ট অফিসার ছিল, উনি জার্মানি পালিয়ে গিয়েছেন। এবং অনেক লোক আছে যাদেরকে নারীরা বিভিন্ন সেক্টরেই ইনভলভ করেছে, যে বাংলাদেশের এই পাবলিক খাতগুলোকে কীভাবে প্রাইভেটাইজেশন করা যায় এবং এই মানুষগুলোকে শোষণ করা যায়। কারণ ওনার ব্যবসাটাই হচ্ছে উনি একটা আনপ্যাট্রিয়টিক, আনইথিক্যাল, কীভাবে মানুষকে আরও গরিব রাখা যায় এবং তাদের কাছ থেকে ব্যবসা করা যায়, এইটাই হচ্ছে ওনার সোশ্যাল বিজনেস। এই কারণে এই রকম একটা খাত, হামের মতো টিকা, যেটা রাষ্ট্র সব সরকার ব্যবস্থা করেছেন, উনি এটা প্রাইভেট খাতে দেওয়ার ব্যবস্থা করেছিলেন। যদি বলেন যে আপনার কাছে প্রমাণটা কি, প্রমাণের জন্য আমরা হাইকোর্টে মামলা করবো এবং নোটিশ দিয়েছি। প্রমাণটা হচ্ছে যে উনি যে অতর্ব একটা স্বাস্থ্য উপদেষ্টা বানিয়েছিলেন, যার সাথে স্বাস্থ্যের কোনো সম্পৃক্ততা নেই, শুধু গ্রামীণে, হ্যাঁ, নুরজাহান বেগম, উনিও এই অতর্ব ব্যক্তি একটা ওনাকে চিঠি দিয়েছিলেন যে ইমিডিয়েটলি এই হামের টিকাটা এনে ব্যবস্থা করা হোক। কারণ হামের টিকাটার সাথে হামের পাবলিক অ্যাওয়ারনেস সৃষ্টি করতে হয়, সচেতনতা সৃষ্টি করতে হয়, যাতে মানুষ এই টিকাটা নিয়ে যায়। কিন্তু এনার এই যে পাবলিক ফান্ড থেকে প্রাইভেট ফান্ডে নেওয়ার জন্য, রাষ্ট্রকে ক্ষতি করার জন্য, মানুষকে শোষণ করার জন্য উনি এই ব্যবস্থা না করার ফলে আজকে সারা বাংলাদেশ একটা মহামারী আকার ধারণ করেছে। শিশুরা মারা গিয়েছে। কিছুক্ষণ আগে আমি দেখেছি, আপনারা সবাই পেইন ফিল করবেন, একটা ছোট্ট অবুঝ বাচ্চা বারডেমে ভর্তি ছিল, তাকে যখন ভেন্টিলেশনে রাখা হয়েছে, কথা বলতে পারে না, তার মার কাছে একটা চিঠি লিখেছে, মা আমি আর বাঁচবো না, তুমি রাত্রে এসে আমাকে দেখে যাও, আমার শরীরটা মুছিয়ে দিয়ে যাও। সে বাচ্চাটা মারা গিয়েছে। এই দেশ
মানুষ আমি, আপনি মানুষ, এই দেশটাকে আপনারা ভালোবাসেন। এই দেশকে ভালোবাসা মানে দেশের মানুষকে ভালোবাসতে হবে, অসহায় মানুষকে ভালোবাসতে হবে, সমস্ত মানুষকে। কিন্তু এই ইউনূস সরকাররা ইস্ট ইন্ডিয়া কোম্পানি আকারে জলপথে এসেছিলেন, ওনারা আকাশপথে এসেছেন। আইসা স্টারলেটকে উনি দিয়ে দিয়েছেন ইন্টারনেট বিজনেস। আইসা উনি যাওয়ার পথে আমেরিকাকে 2টা চুক্তি করে দিয়ে চলে গেছেন। বিভিন্নভাবে এইভাবে উনি বন্দরটাকে বিদেশের কাছে দেওয়ার জন্য রেডি ছিলেন। উনি শান্তির করিডোরের মাধ্যমেই করেছেন। এবং সর্বশেষ যেটা আমি বেঁচে থাকবো, যেটা আমার ফান্ডামেন্টাল অধিকার চিকিৎসার, সেটাকেও প্রাইভেট খাতে দেওয়ার চেষ্টা করছেন বিদায় আমি বিস্তারিত একটা লিগাল নোটিশ দিচ্ছি এক্সিকিউটিভদেরকে, এটা ইনভেস্টিগেশন করা হোক, ইনকোয়ারি করা হোক। আর এর মধ্যে দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন। দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।